মহিলা বলতেছে, বাবাজি বাবাজি গো, 3টা রুটি আছে, এই 3টা রুটি খাওয়া শেষ কবে বেলালের হক আমার আদায় হয়ে যাবে। এবার ফকিরে রুটিটি আমার হাতে দাও। রুটিটি হাতে নিলেন, একটার উপরে একটা আনতেছে, একটা নিচে নিতেছে, আরেকটা উপরে আনতেছে। এইগুলি দরজার মধ্যে বসে বসে এইভাবে খেলতেছে। মালেকাল মউত আজরাইল এসেছে। আয়সা থেকে পাগলা, একদিকে কোমর আরেকদিকে পা, দরজার মাঝামাঝি এইভাবে ঠ্যাং সোজা করে বসে আছে। হাই খাই টাইম গনিয়ে আসতেছে, 12টা বেজে গেলে রুহুটা নিয়ে যেতে হবে। কিন্তু পাগলা দরজায় বসে আছে, আজরাইল ঘরে ঢুকতে পারতেছে না। আজরাইল কব, আল্লাহর নির্দেশে আমি এসেছি, আল্লাহর নির্দেশে এসেছি, 12টা বাজবে, রুহুটা আল্লাহর কাছে নিতে হবে। পাগলা দরজাটা ছেড়ে দাও, তোমার 12টা বাজবে, রুহ নিতে হবে। আমি 3 দিনের অনাহারে এসে 3টা রুটি পেয়েছি, আমার রুটি খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি দরজা ছাড়ব না। মালেকাল মউত আজরাইল টাইম শর্ট, 12টা বেজে যাবে, রুহুটা নিতে হবে, আল্লাহর নির্দেশ। পাগলা আমি 3 দিনের অনাহারে এসেছি, রুটি খাওয়া শেষ না হলে আমি দরজা ছাড়ব না। আজরাইল তুমি রুটি খাও, দরজা ছাড়ো। পাগলা রুটি খাই না, একটার উপর একটা তুলতেছে, একটা নিচে নিতেছে, আর একটা উপরে আনতেছে, একটা মধ্যে ঢুকাইতেছে। কিন্তু পাগলা রুটি খায় না, দরজাও ছাড়ে না। পাগলা কইছে, মা রুটি 3টা আমাকে দিয়ে দাও, মালেকাল মউত আজরাইল আসলে আমি পাগলা বুঝবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ পাকের পক্ষ থেকে কল এসেছে, 7 দিনের বেশি হায়াত নাই। 4 দিন কেটে গেছে, 3 দিনের দিন বিয়ে হয়েছে, এখন 3 দিনও কেটে গেছে। এখন আজকে রাইতের 12টা রুহুটা নিয়ে যাবে। 7টা রুটি বানায়া 4টা খাওয়াই লাইছে, 3টা রুটি বাকি আছে। এই 3টা রুটি খাওয়াইলে ওনার ডিউটি শেষ কবে। এমন সময় পাগলা এসে আগ দিছে, এবার রুটিগুলি পাগলাকে দিয়ে দিছে। পাগলা রুটি খায় না, দরজায় বসে বসে কি যেন ভাবতেছে, রুটিগুলি লাড়তেছে। আজরাইল দরজাটা ছেড়ে দাও, আমি ভিতরে, আমাকে ঢুকতে দাও, আল্লাহ পাঠাইছে রুহুটা নিতে, সময় গনিয়ে আসতেছে, দরজাটা ছেড়ে দাও। পাগলাকে রুটিগুলি আমাকে হেতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি রুটি খাও, কিন্তু রুটি খায় না, পাগলা দরজাও ছাড়ে না। এবার মালেকাল মউত আজরাইল পাগলা রে, দরজা ছাড়বি না বলে না, তুই আমারে চিনস না, আমি হাজার হাজার মানুষের রুহ নিছি, হায় খাই, এমনকি বেলালের রুহ নিবার আগে আমি তোর রুহটা নেব। পাগলা লাঠিটা হাতে লইয়া একটা বাড়ি মারছে। বাড়িটা মারার সঙ্গে সঙ্গে আমি দরজায় বসে আছি, পারলে তুই রুহটা নে। জোর কোন আল্লাহু আকবার। লাঠিটা 2 ভাগে ভাগ হইয়া একটা ভাগ উপরে চলে গেছে, আরেকটা ভাগ নিচে। আজরাইল দৌড়ে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তুমি কই? আমি জানতাম তুমি আমাকে মালেকাল মউত আজরাইল বানাইছো, আমার রুহ আনার জন্য বেলালের ঘরের দরজা পাঠাইছো, আমার চেয়ে বড় আজরাইল বেলালের ঘরে দরজা বসাইয়া রাখছো। হে আমার রুহ পর্যন্ত বলে কবজ করবে, আমি যাইতে পারবো না, আমি রুহ আনতে পারবো না, আমার জানটা কবজ করে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। এইবার আল্লাহ করাক আমি দেখতেছি। আল্লাহ পাগলা রে, রুহ আজরাইল গেল রুহ আনতে, তুই দরজা ছাড়লি না কেন? 3 দিনের অনাহারে আমি দরজাইয়া বসছি, 3টা রুটি পাইছি, আমি রুটি গলে খাইতে আমার সময় দেয় না, দেখো তার সময় বলে শেষ। হায় খাই আমি কইছি আমার রুটি খাওয়া শেষ, তারপরে তুই রুহ নিবি। এখন না, দরজা ছেড়ে দে, আমি আগে রুহ নেব। পাগলা ঠিক আছে, আমি বসছি, তুই রুহ নে। তখন আমাকে বলে কি জানোনি, আমার রুহটা বলে তে নিয়ে যাব। আমি বেলালের ঘরে দরজায় বসে আছি, তোমার আজরাইলে ভাড়াও রুহুটা নিত। তোমার আজরাইলে বানাও রুহুটা নিত। আল্লাহ কো আজরাইল রাখ। এবার আল্লাহ কো পাগলা দরজা ছাড়লি না কেন? খিদার যন্ত্রণা সইতে পারি না, 3 দিনের অনাহার, আমি 3টা রুটি পাইছি, আমি কইছি দরজা ছেড়ে দিব, রুটি খাওয়া শেষ করলে রুটিটি খাওয়ার সুযোগ দে। হে আমাকে সুযোগ দেয় না, সুযোগ দেয় না, আমার রুহটা বলে নিয়ে যাবে, তারে ফাটাও আমার রুহটা নিতে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ কো তুই এখানে বৈশা রইলি কিরে, রুটি খাইয়া চলে যাইতি। 3 দিনের অনাহারে 3টা রুটি পাইছি, রুটিগুলি বেলালকে খাওয়াইবার জন্য রাবিয়া বানাইছে। আল্লাহ তুমি শোনো, বেলালের খানা রুটি আমি নিয়ে এসেছি, রাবিয়া আমাকে দিয়ে দিয়েছে। আমি রুটিগুলি পেয়ে রেনি হয়ে গেছে, রেন মুক্ত না হওয়া পর্যন্ত আমি ঘরের দরজা ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। বিনিময় তুই কি চাস? বিনিময় হলো বেলালের হায়াত বাড়াইতে হবে। আল্লাহ কো হায়াত নাই, কো তোমার কাছে হায়াতের কোনো অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো তুই দরজা ছেড়ে দে, পাগলা কো ছাড়তাম না, হায়াত দাও। আল্লাহ কো ঠিক আছে, 1 দিনের দিলাম। কয় দিনের? জোরে কোন কয় দিনের? পাগলা কো আল্লাহ তুমি বলো কি 7 দিনের বেশি তোমার কাছে হায়াত নাই, এখন তুমি 1 দিন পাইলা কই? ঠিক আছে 1 দিন হইলে মানি না, আরো দিতে হবে। আল্লাহ কো 2 দিনের দিলাম। পাগলা কো হবে না, দরজা ছাড়বো না। আল্লাহ কো 3 দিনের দিলাম। পাগলা কো হবে না, ছাড়বো না। আল্লাহ কো 4 দিনের দিলাম। পাগলা কো তাও হবে না। আল্লাহ কো 5 দিনের দিলাম। পাগলা কো তাও হবে না। আল্লাহ কো 6 দিনের দিলাম। পাগলা কো তাও হবে না। আল্লাহ কো 7 দিনের দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয় দিনের? 7 দিনের। এইবার পাগল ডাকতে আল্লাহ তুমি শোনো, তুমি 7 দিন দিছো, তুমি জানো আমি জানি, অন্য কেউ জানে না। এখন 7-এর পাশে একটা সৈন্য দিয়া দাও। সুবহানাল্লাহ। কি দিয়া দাও? 7-এর পাশে সৈন্য দাও। আল্লাহ সৈন্য দিছে, পাগলা চাইছে 7 দিন দিছে, একটা সৈন্য দিতে বলছে, দিছে। এখন কত হয়েছে? 70 বৎসরের হায়াত, 7 দিনের বেশি হায়াত নাই। আল্লাহর পাগলে 70 বৎসর বাড়াই। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, আবার নবীর সরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সরত করছো দেবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সরত করছো দেবী, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। সংসারের চাপে পড়ে হারাম হালালে কত হাই, এসরা তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুখে যাই, এখন আমি যদি দুজুখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবার বিষয়। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকে কোন জায়গায়? আল্লাহ আল্লাহ। এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে। হবে কিনা? জন্ম যার আছে মরণ তার কবে মরব? 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 3 তলা বিল্ডিং কমপ্লিট করার পরে, 4টা গাড়ি কেনার পরে, নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। বহু দূরে না কাছে? জি, একেবারে কাছে। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। মরণের পরে যাব কোথায়?
জোরে বলেন। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে গেলে 1 বছর, 5 বছর, 10 বছর পরে ফিরে আসে, কিন্তু কবর দেশে গেলে কেউ ফিরে আসে না। এই পৃথিবীতে থাকাও যাবে না। এই পৃথিবী থাকার জায়গা নয়। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ। মানুষ হয়ে যদি মরতে পারেন, মরবার আগে যদি একবার মরতে পারেন, অনন্তকালের জীবনে অমর থাকবেন। 1000 বৎসর পরও যদি কবরটা কোরা হয়, যেমন ছিলেন তেমনই আছেন, একটা পশম নষ্ট হবে না। আর যদি মরবার আগে মরতে না পারেন, শ্রীগালে হবে, কুত্তা হবে, কিরা পোকা হবে, মাটিয়ে খাবে। কিন্তু মরবার আগে একবার মরতে পারলে মাটিও খাবে না, শ্রীগালও খাবে না, কিরা পোকাও খাবে না। আমরা মরবার আগে একবার মরতে চাই কি চাই না? কিভাবে মরবেন? মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরেন। মরবার আগে যদি একবার মরতে চান তো প্রেম করেন। কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য বানাই নাই, মারামারি, কাটাকাটি, পিটাপিটি করার জন্য বানাই নাই, মানুষ মানুষকে অপদস্থ অপমান করার জন্য বানাই নাই, মানুষ মানুষকে খুন মার্ডার করার জন্য বানাই নাই। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। যাকে প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। জোরে বলুন। যে আল্লাহ প্রেম করার জন্য মানুষ বানাইছেন, সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আছেন। আল্লাহও আছেন, নবীও আছেন, কিন্তু আমরা দেখি না। দেখার মতো চক্ষু আমাদের হয় নাই। কেন হয় নাই? 24 ঘন্টা ফেসবুকে আসি, 24 ঘন্টা ইউটিউবে আসি, চোখ দিয়ে দেখতেছি ফেসবুকের সিনারি, চোখ দিয়ে দেখতেছি ইউটিউবের সিনারি। তো এই চোখ দিয়ে কি আল্লাহ দেখা সম্ভব? কথা বলেন। আল্লাহ দেখা সম্ভব? সম্ভব না। আল্লাহকে দেখতে গেলে দেখার জগতে আসতে হবে, আল্লাহকে চিনতে হলে চিনার জগতে আসতে হবে। মাছ বাজার গিয়ে যদি স্বর্ণ তালাশ করেন, কাম হবে না? স্বর্ণ বাজার যেতে হবে, স্বর্ণ বাজারে যেতে হবে। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অমর হয়ে যেতে চাও তো মরতে হলে প্রেম করো। কার সাথে? আল্লাহর সাথে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন। কিতাবটার নাম হলো শরহে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ পীর সাহেবের কাছে আসিয়া বলতেছেন, হুজুর, এই 1 টাকা আপনার হাতে রাখেন, 1 দিরহাম আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। মুরিদে বলছেন পীরের কাছে, কি করবেন? আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করবেন, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া মুরিদ চলে গেছে। পরের দিন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন,
অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা কমপ্লিট করলেন। কইরা তিনি মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, আমি যে কবর খনন করলাম, কাফনের কাপড় রেডি করলাম, মুরিদ যদি না আসে না মরে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে, আমি এই কবরে শোয়াবো কারে, টেনশনে আছেন। হঠাৎ করে মুরিদ আসছেন, আইসা কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিয়ে গিয়া শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, সে তো বলছিল এই টাইমে মারা যাবে, মরল কিনা, যায়া দেখে দেহটা আছে, রুহুটা নাই। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল, মরছিনি। জোরে বলেন, মরার কথা ছিল, মরছিনি, মরছে। এখন ওনাকে গোসল করাবেন, গোসলের করে কাফন পরাবেন, কাফনের পরে জানাজার মাঠে নিবেন। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করার পরে এমন একটা ঘরে শোয়াবেন যে ঘরে আলো নাই, যে ঘরে দরজা নাই, যে ঘরে জানালা নাই, যে ঘরে জাজিম নাই, যে ঘরে কোনো বন্ধু, কোনো আপনজন, যে ঘরে গেলে কেউ ফিরে আসে না। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরের পশ্চিম পাশে নিয়ে খাটটা নামাইয়া পিসাব নিজে কবরে নামছে। উপর থেকে লাশটা ছেড়ে দিছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নামে নবীজির মিল্লাতের ওপর রাখা হচ্ছে। এই কথা কইয়া যখন কবরে ছেড়ে দিলেন, পীর ইব্রাহিম ইবনে শাইবান তিনি কুলে নিলেন, নিয়ে কবরে নামালেন। পায়ের বান খুলবেন, সিনার বান খুলবেন, মাথার বান খুলবেন। উপরে চলে আসার পরে বাঁশের সারি, বাজারের দাড়ি, দাফন কাজ কমপ্লিট। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের সানি, কেউ নাই। চলে আসবেন, মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাজি বৈসাবিকুম। তিনি কে, যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন। যেরকম সুবহানাল্লাহ। কেউ থাকবে না, শুধু একজন থাকবে। যিনি থাকবেন তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। জি, এখন মাথার বান্ডা খোলার পরে পীর ইব্রাহিম ইবনে শাইবান দেখতেছেন মুরিদের 2 চোখ দিয়া ছায়া রয়েছে। পিসাবের দিকে কি করছে? চেয়ে আছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মুর্দারটা কি করছে? কাফনের কাপড় নিয়ে কবরে বসিয়া গেছে। বৈশা বলতেছে, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। যেরকম সুবহানাল্লাহ। কি বলছেন? আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। তো যিনি মরছে না তার কোনো প্রশ্ন আছে? জোরে বলেন। যিনি মরে নাই তার কোনো প্রশ্ন আছে? তার কোনো প্রশ্ন নাই, কারণ তিনি জিন্দা। তিনি কি? জিন্দা। এখন মরতে যদি চান, ইহকালের প্রতি একটা লোভ আছে। এই দুনিয়াটা একটা চুম্বক পাথরের মতো। একটা চুম্বক পাথর আরেকটা পাথরকে যেভাবে কামড় দিয়ে ধরে, এইভাবে যারা দুনিয়ার লোভে ব্যস্ত হয়ে গেছে তাদেরকে দুনিয়াটা এভাবে চুমুক দিয়ে ধরে রাখছে, ছাড়তেছে না। কারণ আল্লাহ যে আশা করে আমাদেরকে বানাইছে, সেই আশাটা যেন পূরণ না হয়, পিছনে লাগা রয়েছে। ইয়া বানি আদম আল্লাহ তাউবুদুশ শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানব জাতির প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের পিছনে 24 ঘন্টা কাজ করতেছে। কাজটা কেমনে করে দেখেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 70টা শক্তিশালী উটের বোঝায় কিতাবি আলেমের আলেম, যেরকম সুবহানাল্লাহ, যিনি 5000 হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন,
এত বড় একজন আলেম বিশ্ববাসীকে বোঝার জন্য, মুক্তির পথে আসার জন্য একটা নকল উপস্থাপন করেছেন। নকলটা কি? জঙ্গলের ভিতরে দুই দোস্তে বাস করে। কয় দোস্ত? জোরে বলেন, কয় দোস্ত? এক দোস্তের নাম হরিণ, আরেক দোস্তের নাম কাক। দুইয়ের মধ্যে দোস্তি। কাকটা একদিন হরিণডারে বলতেছে, দোস্ত, শুধু শুধু তোমার জন্য টেনশনে 24 ঘন্টা আমি অতিবাহিত করি, আমার কোনো টেনশন না, তোমার টেনশন। হরিণটা বলে, আমার কি টেনশন? দোস্ত, তুমি যদি বিপদে পড়ে যাও আমার তো কষ্ট আসবে, কারণ যেহেতু তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত। তবে বিপদ থেকে বাঁচার জন্য পৃথিবীর দিক কয়টা? 4টা। 3টা দিক খোলা আছে, একটা দিক বন্ধ। 3টা দিক খোলা, একটা দিক বন্ধ। 3 দিকে যাইও কোনো বিপদ নাই, কিন্তু দক্ষিণ দিকে, উত্তর দিকে যাও, পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, কিন্তু দক্ষিণ দিকে যাইও না। এখন দক্ষিণ দিকে যাইতে যখন না করছে, কারণ আছে কিনা? কথা বলেন, কারণ আছে কিনা? কারণ আছে। হরিণে কর, ঠিক আছে দোষ, আমি দক্ষিণ দিকে যাব না। এই কথা কইয়া কাকটা গেছে গা তার আকারের খোঁজে, জঙ্গলের ভিতরে ঘুরতেছে আকারের খোঁজে। এই দিক দিয়া জঙ্গলের ভিতরে একটা শিয়াল ছিল, বুদ্ধি শিয়াল করে রে। কি শিয়াল কো? কথা বলেন, কি শিয়াল কো? বুদ্ধি শিয়াল। এই শিয়ালটা হরিণটার কাছে আইসা, এক দোষ চলেন আমার সাথে। হরিণে কই যাব? দক্ষিণ দিকে। মা ফসাই দো ওসাই। কিরে? আমার দোস্তে না করে গেছে। আরে হ, তোমার দোস্তে না করছে, একবার গেলে জীবনে বলতা না, চলো আমার সাথে। না দোষ, যত কথাই কইবেন, আমার দোস্তে না করে গেছে, আমি দক্ষিণ দিকে যাব না। সিগাল কইতেছে, একদিনের চেষ্টা বিফল, আগামী দিন আবার আসবো, আজকে চলে যাই। পরের দিন আবার আসছে, আইসা কো দোষ, গত করলো আইসে গেছি, আজকেও আইসি, দেখেন একবার গেলে জীবনে বলতেন না, আমার সাথে চলেন। সিগালে আমার দোস্তে না করে গেছে, আমি দক্ষিণ দিকে যাব না। 2 দিনের চেষ্টা বিফল। 3 দিনের দিন আয়া কইতেছে, দোষ, 1 দিন 2 দিন আজকে নিয়ে 3 দিন, আজকে শেষ হওয়া, আর আসবো না। দেখেন এখনো সময় আছে, আপনি কি যাবেন না যাইতেন না? তবে গেলে জীবনের একবার বলতেন না। এখন হরিণটা 1 দিন আইলো, 2 দিন আইলো, আজকে নিয়ে 3 দিন আইলো, তো এত রিকোয়েস্ট যখন করতেছে, তাইলে একটু যাইয়া দেখি। এখন সিগালের লোভে পড়ছিনি? কথা বলেন, কাকে কি কয়ে গেছে? কাকে কে হয়ে গেছে? নিকৃষ্ট প্রাণী কত সুন্দর উপদেশ দিচ্ছে, আর আজকে মানুষ কি কত অপদস্থ, অপমান করতেছে, কত কুযুক্তি কুপরামর্শ দিচ্ছে। আশরাফুল মাখলুকাত মানুষ, খুব মনোযোগ দেন। এখন 2 জনে যাইতেছে কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে যাইতে কাকে কি করছিল? নিষেধ করছিল। কারণ নিষেধ করছে এই কারণে, দক্ষিণ দিকে একটা জমিদারের বাড়ি আছে, জমিদারের বাড়ির উত্তর পাশে একটা কুইসারের বাগান আছে। যদি হরিণ ঘুরতে ঘুরতে গিয়া কুইসার বাগান দেখে ফেলা, 1 দিন খাইব, 2 দিন খাইব, 3 দিন খাইব, 7 দিন চোরাচুরি করলে একদিন কি হইব? দরা খাইব। এখন সিগালের মনের আশা ওই বাগান থেকে কুইসার খাবে, কিন্তু সিগালের শক্তি নাই। এটা কাঁড়া তারের বেড়া দিয়ে রাখছে। কি তারের বেড়া? কাঁড়া তারের বেড়া ভাঙ্গা ভিতরে ডুইকা কুইসার খাবে, এই শক্তি সিগালের নাই। তার উদ্দেশ্য হইল হরিণটার যদি বুঝাই নিতে পারে, হরিণের শক্তি আছে, হরিণ সিংহের মেজে লাগাইয়া তার কাটার ভিতরে হামরাইয়া যারা দিলে ফের ফেরাইয়া সিরা যাইব, তাহলে হরিণও ডুববো, সিগালও ডুববো, মনের মতো খানা খাইব। 2 জনে মিল্লা যাইতে যাইতে জমি খেতের লাইল গেছে, গিয়া সিগাল হইল পিছে আর হরিণ হইল আগে। সিগালে কইতাছে, দোষ দেখছেন নি? হরিণে দেখছি, তোকে ঢুকাম কেমনে? আরে কোন কিতা, আপনার মতো শক্তি যদি আমার থাকতো ডাইরেক্ট গিয়া খামাইতাম। হরিণে আমার কি শক্তি আছে? সিগালে আপনার মাথার মধ্যে যে শিং আছে, এটি তার কাটার ভিত্তে হামরাইয়া যারা দিলে কিছু থাকবে? তাইলে একটু চেষ্টা করে দেখি। মাঝামাঝি হামরাইয়া যখন উপর দিকে যারা মারছে, কেরকেরাইয়া বেড়া ছিঁড়া গেছে। এখন ভিতরে ঢুকছে, সিগালও হাইতেছে, হরিণও হাইতেছে। হরিণের সিগালে কদুস মজা নি, হরিণও কার কোন কি মজার শেষ নাই। আমি যে কইছিলাম, আপনি তো আমার কথাটা মানলেন না। আগে যদি আইতেন আর 2 দিন খাইতেন, কিন্তু আর জানেন নসিবে আছে না নাই, চলেন যাই গিয়া। এই কথা কইয়া যাইতেছে আর আফসোস করতেছে। দোষ
আপনার কথা না মানি না তো আমি ভুল করছি, আগে যদি জানতাম তাহলে ভুল করতাম না। তবে আর জানে খাইতে পারি না পারি আল্লাহই জানে। এ কথা কইয়া যাইতেছে। কিছুক্ষণ পরে মালিক আইছে, আয়া 3 দিক ভ্রমণ করিয়া উত্তর দিকে আইসা দেয় তার কানের বেড়া সিরা ভিতরে হামাইছে, বাংছে, ফাটছে, খাইছে, লেদাইছে। চাইয়া দেয় শ্রীগালেরও লেদা আছে, হরিণেরও লেদা আছে। মালিকে কো, হরিণ আজকে আমি নাই বিদায় তুই খাইয়া গেলি, আগামী দিন আইস। এই কথা কয়ে একটা হগরা বানাইছে, বানাইয়া মুখটার মেঝে দিয়া মালিক চলে গেছে। কারণ মালিকের ধরা হইল কৌশলে। কিভাবে ধরে? আজরাইল যাইয়া রুহনে কেউ দেখে? কথা কন দেখে? দেখে না। রুহ হয়ে কি শুধু বুড়া বাড়াইতে নে? না যুবকরা রুহ নেয় না? আরে কথা কয় না কেন? যুবকরা রুহ নেয় না? এই পৃথিবীর বিশাল মেয়াদ 5 বছর, 5 মাস, 10 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 80, 90। এখন বর্তমানে 60-65-র উপরে কোনো বিশাল মেয়াদ নাই। কোন দিন জানে কার বিশাল মেয়াদ শেষ হয়ে যায়। আইসেন একা যাবেন, আইসেন একা যাবেন, একা সঙ্গে কেউ যাবে থাকবে যিনি, তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন মালিকে হগরাটা দিয়া মালিকের পথে চলে গেছে। পরের দিন রাত্র প্রভাত এসে শ্রীগাল আইসা, এখন দোষ চলেন না, এত দেরি কিরে, চলেন যাই। যাইতে যাইতে খেতে লেল গেছে, যাইয়া শ্রীগাল হইল ফিসে, হরিণ হইল আগে। বিপদ গেলে কার উপরে যাইব? হরিণের উপর। নিচে কারা? কথা বলে নিচে কারা? শিয়ালে নিচে। এখন হরিণে আগে রাখছে, শিয়াল পিছে আছে। বিপদ হইলে হরিণের উপর আইব। এখন হরিণে দোকাম কেমনে, খামাইয়াম কেমনে? হিয়াইল্লা পিছের থেকে আগের পথিত পথ। কোন পথ? আগের পথ। সামনের দিকে মাথাটা বাড়াইছে, উপরে তহকাটা গলার মিজে লাগছে। কার লাগছে? কথা বলেন। নিচে কে লাগছে? কে? হরিণে। এখন সামনের দিকে ঠেলা দিল আডে, পিছের দিকে টান দিল আডে। সামনেও যাইতার না, পিছেও আইতার না। সে কবাই সাহেবের লাগছে আমি যাই। জি এইভাবে শয়তান কিন্তু আপনি আমার লাগাইয়া বাগন্তির মিজে আসছে। শয়তান কিন্তু লাগতেছে না। এখন হরিণে কান্দে, গুরু উপায় বল না, গুরু উপায় বল না, জনম দুঃখে কপাল পোড়া আমি একজন। গুরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চুরি, গুরু বানলো আমারে। চুরাচুরি কইরা হালাস পাইল রে, গুরু আমায় দিল জেলখানা। জনম দুঃখী কপাল পোড়া আমি একজন। চোরাচুরি কইরা কি পাইছে? জেলে দিল কারে? হরিণেরে। নিল কারে? নিলকে? শিয়ালে। এখন লাগছে কে? খাইব কারে? মালিকে খাইব কারে? লাগিয়া রইছে। এখন কাকটা পুরা জঙ্গলটা ভ্রমণ করছে, দোষ নাই। উত্তর দিক গেছে, দোষ নাই। পূর্ব দিক গেছে, দোষ নাই। পশ্চিম দিক গেছে, দোষ নাই। এখন চিন্তা করে তেমনি আমার কথা অমান্য করিয়া দক্ষিণ দিকে গিয়া জমিদারের বাগানে আটকাইছে। যাইয়া দেখে লাগিয়া রইছে। গাছের আঘাত বইয়া দোষ, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। লাভে আনে লোভ, লোভে আনে পাপ, পাপে আনে মরণ। খুব মনোযোগ। লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা, একটা দিক বন্ধ। আপনি আমার কথা অমান্য করিয়া বুদ্ধি আইল্লার ফেসো হইয়া গত করলো হাইয়া গেছেন, আজ গাইয়া লাগিয়ে গেছেন। মালিক হাইয়া দেখবো আর জব করিয়া কি করব? খাইব। এখন হরিণের টেনশন কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। কাকটা কইতেছে, দোষ আইসা যখন পড়ছি গতি একটা হবে, তবে এখনো যদি আমার কথা মানেন, একবার কথা অমান্য করিয়া আয়া লাগছেন, এখন যদি মানেন তাইলে বাঁচতে পারবেন। কি করতে হবে? মরবার আগে একবার মরতে হবে। হরিণে লাগিয়া রইছি, মরণের পতিত্ব আছি, তো মরাম কেমনে? এই মরা না আরো মরা আছে। হিডা কেমনে? মালিক যখন আয়া দেখ কালাইব, মালিক তো খুব গরম হয়ে যাইব, তখন মরবেন। কেমনে মরাম? মরণের সিস্টেম হইল 4টা। কেমনে কেমনে? 1 নম্বরে জিব্বাটা বাইর করে মাঝামাঝি কামড় দিয়ে ধরবেন।
2 নম্বরে চোখটি দিয়ে এক দৃষ্টে ছায়া থাকবেন। 3 নম্বরে শ্বাসটা পিছনে পেটটা ফুলাইবেন, শ্বাস কিন্তু ফালা যেত না, চোখো ফাতি দেওয়া যেত না। যদি ফাতি দেন তাইলে যেতা মেরে লাইব, আপনিও মরবেন আমিও মরাম। এখন দোষ মালিক জনায় দীক্ষা লাইব, তখন আপনি সংকেত দেব দিলে আপনি মরবেন। তো মালিকের দাও লইয়া জমিনের পাশে দিয়ে আইতে আইতে আয়া দিয়ে হরিণ লেগে রইছে। হরিণ গত করলো ছিলাম না বিদায় খাইয়া গেলি, আজগার খাইলি না, আইতাছি। মালিক কাকে দোষ রেডি, জি রেডি। চোখ শ্বাসটা জিব্বাটা বাইর করে মাঝামাঝি কামড় দিয়ে ধরছে, চোখটি দিয়ে এক দৃষ্টে ছায়া রইছে, শ্বাসটা পিছনে পেটটারে ফুলাইছে। এখন কাকটা গাছে রাগাতে এক দোষ, কোনো সময় রাগ হইলে লস, আর কোনো সময় রাগ হইলে লাভ হয়। কোনো কোনো উদ্দেশ্যে আল্লাহকে ডাকলে আল্লাহ বেজার হয়, কোনো কোনো উদ্দেশ্যে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়। তবে আজকে যদি রাগন দোষ লসের শেষ থাকতো না, কিরে কারে জব করে হাইবেন, হরিণেরে ওইটা মইরে গেছে। কি হইছে? আর কথা কন কি হইছে? মরা হরিণ কি হাওয়া যাইব? কত সুন্দরভাবে কাকটা বোঝাইতেছে দেখেন, মইরে গেছে, মরা হরিণ খাওয়া যাবে না, রাখলে ফচ্চা করলে দুর্গন্ধ বাড়িব, এ বাগানের কুইসার কেউ নিত না। বেচা কিনা ঠিক রাখেন, মরাটারে নিয়া ফেলে দিয়ে আসেন। মালিককে কথা তো কারেক্ট, মরা হরিণ জব করলে খাওয়া যেত না, রাখলে ফচ্চা করলে দুর্গন্ধ বাড়িব, এ বাগানের কুইসার কেউ নিত না। এই তোরা কই, রশি লাগা। 4 জনে রশি লাগাইয়া কান্দে নিছে, নিয়া লুঙ্গার মেজে ফালাইয়া হেরা একটু দূরে গেছে, কুইসার হাতে আড়ালে গেছে। হরিণে কুড়িমুড়ি দেওয়া রশি দিয়ে ছিঁড়ছে, ছিঁড়া দেখে মালিক নিয়ে দেখা যায় না, এক চালি যে জঙ্গলা বাস করত ওই জঙ্গলা চলে আসছে। একদিকে মালিকের কথা দুস্তের কথা অমান্য করছে, অমান্য করার কারণে বিপদের ঘাটে মরণের ঘাটে গেছে। আরেকদিকে মরণের ঘাট থেকে দুস্তের কথা মাননে বাচ্চাইছে, মরবার আগে একবার মরার কারণে, নাকি মরণের বেশ ধরার কারণে তো বাঁচতে পারছে। তাহলে মত আন্তা কাবলা মত, মরবার আগে একবার মরো যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও। এখন মরতে হলে ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? নবীকে। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। কার হয়ে যায়? নবীর হয়ে যায়। কার হয়ে যায়? নবীর হয়ে যায়। নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তারা আমার বন্ধু হবে। যেরকম সুবহানাল্লাহ। যারা আপনি নবীর হবে তারা আমার কি হবে? বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। নবীজির হইলে আল্লাহর বন্ধু এবং জীবনের গুনাহ মাপ। শুধু গুনাহ মাপ না, আল্লাহু গাফুরুর রহিম, সর্বময় ক্ষমাশীল, দয়াবান ও মেহেরবান আমি আল্লাহ তোমার প্রতি, যিনি আমার হাবিবের হয়ে যাবে। আমরা সেই হাবিবের হতে চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। খুব মনোযোগ। ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? নবীকে। নবীকে ভালো না বাসার কারণে আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত, 72 দল জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি। যে দলটা জান্নাতি, এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি আপনি আল্লাহর পক্ষে আসতে পারেন, আল্লাহর হইতে পারেন, আপনি যখন যে কোনো আরজি রাখবেন, সে আরজিটার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে জলিল কদর পয়গাম্বরে আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট করছে, সেই রিকোয়েস্ট আল্লাহ গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহর একটা পাগলের রিকোয়েস্ট করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ গ্রহণ করছে। যেরকম সুবহানাল্লাহ। এই মর্মে একটা ঘটনা, জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে,
আল্লাহর সাথে কথা বলবে। এমন সময় একটা অবলা নারী রাস্তার মধ্যে দাঁড়িয়ে সালাম দিয়ে কো, হুজুর আমার একটা আরজি, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার আরজিটা কি পূরণ হবে কিনা। মুসা নবী বলে, তোমার আরজিটা কি? দীর্ঘদিন আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার নাই, কোনো সন্তান হয় না, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন কবে যেন আমাকে ডিসাইড করে দে। হুজুর আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমার গর্বে কোনো সন্তান রাখছে কিনা। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে সর্বপ্রথম বলছে, আল্লাহ আজকে প্রথম একটা দরখাস্ত তোমার কাছে। অন্য কথা বলার আগে কি দরখাস্ত? তোমার একটা নারী, তোমার একটা বান্ধি রাস্তার মধ্যে দাঁড়ায় আমাকে সালাম দিয়া সে জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে শাদী হয়েছে, কোনো সন্তান আদি হয় না, তার গর্বে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান দিবে কিনা। মুসা নবীকে আল্লাহ বলছে তার গর্বে কোনো সন্তান, কথা বলেন, তার গর্বে কোনো সন্তান নেই। মুসা নবী আয়েশা মহিলাটাকে বলছে, মহিলাটা দু চোখের পানি ছেড়ে কাঁদতে 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 বাড়িতে চলে গেছে, ঘরে বৈশা বৈশা কাঁদতেছে। হঠাৎ করে চিন্তা করে, স্বামী একদিকে সন্তান নাই আমার প্রতি নারাজ হয়ে গেছে, আরেকদিকে যদি রান্না বান্না না হয়, স্বামী যদি আয়েশা খানা না পা তাহলে তো আরো নারাজ করবে। তো অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি গুলে রুটি বানাবে স্বামীর জন্য। কাঁদতেছে আর রুটি বানাইতেছে, কাঁদতেছে আর রুটি বানাইতেছে। এমন সময় একজন আল্লাহর পাগল ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। আসুন, মহিলা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হলো, কোনো সন্তান আদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন জানে তাকে ডিসাইড করে দে। আজকে জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মাধ্যমে জানতে চেয়েছে। আল্লাহ মুসা নবীকে বলে দিছে, তুমি গিয়া বলে দিও এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই। বন্ধুরে, মহিলা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, রুটি বানাইতেছে। আল্লাহর পাগল আয়েশা ওনার ঘরের দরজায় দাঁড়াইয়া বলতেছে, মা এমন করে তুমি কান্দো কেন? কি তোমার ব্যথা, কি বেদনা? মহিলাকে, তুমি পাগল মানুষ, তুমি বুঝবে না। দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার গর্ভে কোনো সন্তান আদি নাই। আমি জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার কোনো সন্তান আছে না নাই। আল্লাহ মুসা নবীকে বলে দিচ্ছে আমার গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহর পাগল বলতেছে, মা পেটে বড় খিদা, ও মা পেটে বড় খিদা। আজকে অনেক দিন যাবত আমি খিদা কষ্ট করতেছি, খিদার তাড়না সইতে পারি না। আম্মা গো আমাকে একটা রুটি দিবানি, একটা রুটি খাওয়াবেনি। মহিলাটা খিদার কথা শোনার পরে একটা রুটি দিয়ে দিলেন। আল্লাহর পাগল একটা রুটি খাইয়া খিদা নিবারণ হয় নাই। ও মা আরেকটা রুটি আমাকে দাও, আমার খিদা নিবারণ হয় নাই। এবার দুইটা রুটি দিয়ে দিলেন, রুটি বানাইলেন মাত্র তিনটা। এবার বলতেছে, মা দুইটা রুটি আমি খেয়েছি, খিদা নিবারণ হয় নাই। ও মা খিদা নিবারণ হয় নাই, তিনটা রুটি, আরেকটা রুটি আমাকে দিবানি। আরেকটা রুটি যদি আমাকে দাও, ওই রুটিটা খেয়ে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন তোমাকে তিনটা ছেলে দান করে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে। আল্লাহর ওলিদের কাছে গিয়ে কোনো সমস্যার সমাধান চাইলে আল্লাহর ওলিগণে সমাধান দিতে পারে। আল্লাহর ওলির কাজটা হচ্ছে আমার আল্লাহর কাজ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার যে হয়ে গেছে আমি তার হয়ে গেছি, তার মুখটা আমার মুখ, তার কথাটা আমার কথা, তার চোখটি আমার চোখ, তার হাতগুলি আমার হাত, তার বডি আমার বডি। যেরকম সুবহানাল্লাহ। এবার তিনটা রুটি হাওয়া কমপ্লিট। রুটিগুলি বানাইছিলেন স্বামীর জন্য, কিন্তু স্বামীকে রুটিগুলি দেয় নাই। আল্লাহর পাগল অনাহারে চেয়েছে, আল্লাহর পাগলকে তিনটা রুটি খাওয়াইলেন। রুটিগুলি খেয়ে ডাক দিলেন, আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বান্দি আমাকে তিনটা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে। আল্লাহ গো, আল্লাহ গো,
3টা রুটি খাওয়াই আমাকে রেনি বানাইছে, আমাকে মহিলার কাছ থেকে ঋণ মুক্ত করে দাও আল্লাহ, তুমি তারে 3টা ছেলে দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। এইবার কয়েক বৎসরের ভিতরে আমার আল্লাহ একে একে 3টা ছেলে দান করছে। 3টা ছেলে পাওয়ার পরে মহিলাটা একটা রাস্তার মধ্যে গিয়া দাঁড়াইছে। মুসা নবীর লাগল ভাই জিগাইব, হায় খাই আল্লাহ কইছে আমার গর্বে কোনো সন্তান নাই, এই 3টা ছেলে কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? যেরকম সুবহানাল্লাহ। মহিলা ডাক দেখো, মুসা নবী ও নবী ও মুসা নবী, তোমার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিজ্ঞেস করতে আমার গর্ভে কোনো সন্তান আছে না নাই, দিব কি দিত না। তুমি আইসা বলছিলা আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? তুমি আল্লাহকে যাইয়া জিজ্ঞেস করো আল্লাহ কয়জন? জোরে কোন সুবহান। মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ অনেক কথা বলবো তোমার সাথে, সব কথা বলবার আগে একটা কথা জানতে চাই। তোমার বান্দির পক্ষ থেকে আমি যখন তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, আল্লাহ তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান তুমি দিবা কিনা? তুমি নিষেধ করেছিলা তার গর্ভে কোনো সন্তান নাই, এখন এই মহিলাটা 3টা ছেলের মা হয়েছে। মহিলা জানতে চেয়েছে কোন আল্লাহ দিছে? তুমি নিষেধ করেছো, কোন আল্লাহ দিছে? আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ কো মুসা নবী হো, তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী কো আমি দেখতেও চাই জানতেও চাই। যেরকম সুবহানাল্লাহ। এইবার আল্লাহ ডাক দিছে মুসা রে, ও মুসা, আমার মনে চাইতেছে আমি একটু মানুষের মাংস খাবো। কার মাংস? জোরে কোন কার মাংস? আমাকে পারবি তুই একটু মানুষের মাংস এনে দিতি? মুসা নবী ক বলেন কি, মুসা নবী ক বলেন কি, মানুষের মাংসের অভাব পৃথিবীতে নাই, আপনি যা চাইবেন তাই দেব। বন্ধুরে, চাইতে পারলে নয় সে কাঙ্গাল, দয়াল তোমার দরবারে চাওয়ার মতো চাইতে পারলে কাঙ্গাল বানাই না খোদা, খোদার কাছে চাইতে পারলে পাওয়া যায়। এবার মুসা নবী আসছেন, আয়সা কি করতেছেন? একটা প্লেট আর একটা ছড়ি নিয়ে আল্লাহর বান্দাগণের কাছে যাইতেছে। গিয়ে আল্লাহ মানুষের মাংস চেয়েছে, তোমরা কেউ আসনি, আল্লাহকে একটু মানুষ তোমাদের পক্ষ থেকে একটু মাংস দিবানি। মানুষেরা কই মুসা নবী কই কি আল্লাহ নিরাকার ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আল্লাহ বলে মানুষের মাংস চাইছে, আল্লাহ কি মাংস খায়নি? মুসা নবী পাগল হয়ে গেছে। হাজার হাজার মানুষের কাছে গেছে, হাজার হাজার মানুষের কাছে গেছে, কোনো মানুষ আল্লাহরে এক টুকরা মাংস দেয় নাই। মুসা নবী ওয়াদা দিয়েছে আল্লাহকে মানুষের মাংস নিয়ে খাওয়াবে। বন্ধু মনোযোগ মনোযোগ, মুসা নবী যার কাছে যাইতেছে সে পাগল কইয়া দৌড়াইতেছে। আল্লাহ নিরাকার ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ মাংস খাবে এটা মুসা নবী কই কি? মুসা নবী পাগল হয়ে গেছে। মুসা নবী সকল থেকে বঞ্চিত হইয়া একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন থেকে একটা আল্লাহর পাগল, শুকনা শরীর, উলঙ্গ অবস্থা, ডাক ডাকো মুসা নবী ও নবী ও, আমারে কি তোমার পছন্দ হয় নাই? আমারে কি তোমার পছন্দ হয় নাই? আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের কাছে তুমি গিয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই। তুমি এক টুকরা মাংস আমি পাগলার কাছে কেন চাও নাই? জোরে কোন সুবহানাল্লাহ।
হাজার মানুষে তোমাকে কেউ মাংস দেয় নাই, এক টুকরা মাংস আল্লাহ খেতে চেয়েছে, আমি পাগলারে কেন বলো নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ মানুষের মাংস দিতেছে, শেষ পর্যন্ত নিজের বুকটারে নিজে ফাটছে, ফাইরা কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা পেটে দিয়া কইছে, মুসা নবী ও নবী ও, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে। কোন জায়গার মাংসটা জানে আল্লাহ খেতে পছন্দ করে? আমি পুরা শরীর থেকে দিয়েছি, অর্ধেকটা কলেজা দিয়ে দিচ্ছি, তুমি আল্লাহকে নিয়ে দিয়ে আসো, আল্লাহকে খেতে বলো। মুসা নবী মাংস নিয়ে তোর পাহাড়ে গেছে, গিয়া কো আল্লাহ, ও আমার আল্লাহ, পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, আমি কত মানুষের কাছে গিয়েছি, সকলে আমাকে পাগল বলে দৌড়াইছে, কেউ আমাকে মাংস দেয় নাই। আমি গহীন জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, পিছন দিক থেকে একটা পাগলে আমাকে ডাক দিছে, শুকনা বডি, তার উলঙ্গ অবস্থা, পাগলটা ডাক দিয়ে কো মুসা নবী, তুমি আল্লাহ মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের কাছে মাংসের জন্য গিয়েছ, কেউ তোমাকে দেয় নাই, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? এই পাগলের টান দেয়া শরীরটা প্লেটটা খাতে নিয়ে তার পুরা শরীর থেকে মাংস দিয়েছে, অর্ধেকটা কলিজাও দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, নেও আল্লাহ তুমি খাও। এইবার মুসা নবী জানতে চাই, আল্লাহ পাগলে গোস্ত দিছে, পাগলে মাংস দিছে, কলিজাও দিছে। আল্লাহ কো মুসা নবী রে, নবী রে, চারজন সম্মানিত নবীর মধ্যে তোরে একজন নবী বানাইছি, 70 ওটের বোঝায় কিতাব দিছি, তৌরাত 1000 বার তোর সাথে কথা বলছি। মুসা নবী জলিল কদর পয়গম্বর তোরে বানাইছি, আমি তোর কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম, তোর শরীরে কি মাংস ছিল না? আমি তোর কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম, পাগল থেকে তুই মাংস আনলি, হাজার মানুষ দেয় নাই, পাগলা দিছে। আমি তো পাগলার কাছে চাইছিলাম না, তোর কাছে চাইছিলাম। তোর কাছে কি মাংস ছিল না? তুই আমার এক টুকরা দিলি না। মুসা রে, তোর কাছে না করছি সন্তান নাই, যে পাগলা শরীর থেকে কেটে কেটে আমারে মাংস খাওয়াই, কলিজাও দেয়, ওই পাগলটা চাইতে দেরি হয়, আমি খোদা দিতে দেরি করতে পারি নাই। যেরকম আল্লাহর সৃষ্টিতে কিছু পাগল আছে, এলোকেশ দুলি ভালো অবস্থা ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না, এদেরকে আঘাত কইরো না, এরা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি এই জায়গায় মানুষ আল্লাহকে মাংস দেয় নাই, হাওয়াইকে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, হায়াতের মালিককে, সমস্ত সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ এক টুকরা মাংস খেতে চেয়েছে, কিন্তু জলিল কদর পয়গম্বর দেয় নাই, হাজার মানুষের কাছে চেয়েছে, কেউ দেয় নাই, আল্লাহর পাগলে দিয়েছে। এই পাগলটা চাইলে আল্লাহ কি ফিরাইতে পারে? 3টা রুটি খেয়ে আল্লাহর কাছে দরখাস্ত রেখেছে, আল্লাহ তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমাকে ঋণী বানাইছে, খুদা গো, খুদা গো, আমি তার ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য তোমার কাছে আরজি রাখি, তুমি তাকে 3টা ছেলে দিয়ে দাও। যেরকম সুবহান আল্লাহ, 3টা ছেলে তাকে দিয়েছে। হযরতে বেলাল, বন্ধুরে, ওনার 7 দিনের বেশি হায়াত নাই,
আল্লাহ আল্লাহর বন্ধুকে জানিয়ে দিছে ফরজ গোসলটা বাদ রয়ে গেছে, ফরজ কাজটা বাদ রয়ে গেছে। বেলাল বিয়ে করে নাই, বন্ধু 7 দিনের বেশি বেলালের হায়াত নাই। তুমি বেলালকে তাড়াতাড়ি বিয়ে করাও, ফরজ কাজটা কমপ্লিট করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিলেন, মৌলা আলীকে ডেকে নিলেন। আবু বকর, আলী, বেলাল বিয়ে করে নাই, বেলালের ফরজ কাজটা বাদ রয়ে গেছে, বেলালকে বিয়ে করাও। মদিনার অলিতে গলিতে ঘুরতেছে, মদিনার অলিতে গলিতে ঘুরতেছে, কিন্তু কেউ বিয়া দিতে রাজি না। 7 দিনের জন্য কেউ বিয়া দিয়ে মেয়েটাকে বিধবা করবে না। লাশ পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, যাইয়া দেখে একজন কাঠুরি আব্দুর রাজ্জাক নামে, উনি কাঠ কেটে কেটে বিক্রি করে। ওনার একটা মেয়ে, মেয়েটার নাম হলো রাবিয়া। উনি কাঠ নিয়ে মাথায় চলে যাচ্ছে, ডাক দেখো মা, তোমার নাম কি? আমার নাম রাবিয়া। তোমার আব্বার নাম কি? আমার নাম আব্দুর রাজ্জাক। মা, একটা কথা তুমি মানবে, একটা কথা তুমি রাজি হবে। বলে কি? বলে কি? চলো তোমার আব্বার কাছে যাই। চলে গেলেন আব্বার কাছে। আব্বার কাছে গিয়ে বললেন, আমার নবীজি বলছে বেলালের 7 দিনের বেশি হায়াত নাই, বেলাল মরে যাবে, ফরজ কাজটা কমপ্লিট করার জন্য তাকে বিয়ে করাতে হবে। মদিনার লইতে গলিতে ঘুরতেছি, টাইম নাই, 4 দিন কেটে গেছে, আর 3 দিন খাতে আছে। এই 3 দিনের জন্য বেলালের কাছে তোমার মেয়েকে বিয়ে দিবানি। আব্দুর রাজ্জাক বলতেছে, অসম্ভব কথা, আমি 3 দিনের জন্য বিয়া দিয়া আমার মেয়েটাকে, যুবতী মেয়েটাকে বিধবা বানাবো না। মেয়েটা ডাক দেখো, আব্বু, আমার নবীজি বলেছে, নবীজির কথা মানতে গিয়ে আমি 3 দিন নয় 3 সেকেন্ড তো যদি স্বামীর খেদমত করতে পারি, আমি বিয়াতে রাজি। যেরকম সুবহান। আব্দুর রাজ্জাক বলতেছে, মা বলুস কি, তুই যুবতী কুমারী মেয়ে, তুই 3 দিনের জন্য বিয়ে বন্ধনে আবদ্ধ হবি, 3 দিন পরে তোর স্বামী মারা যাবে। রাবিয়া বলতেছে, আব্বা, আমি 3 দিন 3 সেকেন্ড যদি খেদমত করতে পারি, আমার স্বামীর হক আদায় হয়ে যাবে। রাবিয়া বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে বিয়ে করে নিয়ে গেল আমার নবীজির দরবারে। নবী বলেন, রাবিয়া, তুমি রাজি হয়েছ? যে রাজি হয়েছি, 3 দিন পরে তোমার স্বামী মারা যাবে, অসুবিধা নাই। আপনি নবীর কথা মানতে গিয়া আমি 3 সেকেন্ড যদি খেদমত করতে পারি, আমার জীবন ধন্য হবে। যেরকম সুবহান। এবার 3 দিনও চলে গেছে। আজকে রাতের 12টা বাজে মালেকাল মউত আজরাইল আসবে, বেলালের রুহটা নিয়ে যাবে। রাবিয়া বসরি কি করলো? 7টা রুটি বানাইলো। 7টা রুটি স্বামীকে খাওয়াবে, ওনার ডিউটি শেষ করবে, ওনার স্বামীর ভালোবাসা রক্ষা হবে। 7টা রুটি বানাইয়া 4টা রুটি অলরেডি খাওয়াই লাইছে, 3টা রুটি বাকি আছে, বেলালকে খাওয়াবে। এমন সময় আল্লাহর একজন পাগল ঘরের দরজায় এসে ডাক দেখো, মা, ও মা, উনিও পাগল। যেরকম সুবহানাল্লাহ। যেই পাগলের 3টা রুটি খাইয়া 7টা ছেলে এনে দিছে, আরেকটা পাগল আইসা ঘরের দরজা দাঁড়াইয়া, কমা, আজ 3 দিনের অনাহার, কোথাও খাবার পাই নাই, খিদার যন্ত্রণা সইতে পারি নাই, তোমার ঘরে রুটি আসিনি, আমাকে রুটি দিবানি। রাবিয়া ঘর থেকে বলতেছে, বাবাজি, 3টা রুটি আমার কাছে আছে, আমি 3 দিনের জন্য স্বামীর ভালোবাসায় আমি আবদ্ধ হয়েছি, বেলালের মাধ্যমে আমার বিয়ে হয়েছে, 7টা রুটি আমি বানাইছি, 4টা রুটি খাওয়াইছি, 3টা রুটি বাকি আছে। এই 3টা রুটি খাওয়া কমপ্লিট করলে আমার স্বামীর হক রক্ষা হবে। আমি 3টা রুটি তোমাকে দিতে পারবো না, এই 3টা রুটি আমি বেলালকে খাওয়াবো। মহিলা বলতেছে, বাবাজি, বাবাজি গো, 3টা রুটি আছে, এই 3টা রুটি খাওয়া শেষ করবে, বেলালের হক আমার আদায় হয়ে যাবে। এবার ফকিরে কো, রুটিটি আমার হাতে দাও। রুটিটি হাতে নিলেন, একটার উপরে একটা আনতেছে, একটা নিচে নিতেছে, আরেকটা উপরে আনতেছে, এইগুলি দরজার মধ্যে বসে বসে এইভাবে খেলতেছে। মালেকাল মউত আজরাইল এসেছে,
আইসা থেকে পাগলা একদিকে কোমর আরেকদিকে পা, দরজার মাঝামাঝি এইভাবে ঠ্যাং সোজা করে বসে আছে। হাই খাই টাইম গনিয়ে আসতেছে, 12টা বেজে গেলে রুহুটা নিয়ে যেতে হবে, কিন্তু পাগলা দরজায় বসে আছে। আজরাইল ঘরে ঢুকতে পারতেছে না। আজরাইল কব, আল্লাহর নির্দেশে আমি এসেছি, আল্লাহর নির্দেশে এসেছি, 12টা বাজবে, রুহুটা আল্লাহর কাছে নিতে হবে। পাগলা দরজাটা ছেড়ে দাও, তোমার 12টা বাজবে, রুহু নিতে হবে। আমি 3 দিনের অনাহারে এসে 3টা রুটি পেয়েছি, আমার রুটি খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি দরজা ছাড়বো না। মালেকাল মত আজরাইল কো টাইম শর্ট, 12টা বেজে যাবে, রুহুটা নিতে হবে, আল্লাহর নির্দেশ। পাগলা কো আমি 3 দিনের অনাহারে এসেছি, রুটি খাওয়া শেষ না হলে আমি দরজা ছাড়বো না। আজরাইল কো তুমি রুটি খাও, দরজা ছাড়ো। পাগলা রুটি খাই না, একটার উপর একটা তুলতেছে, একটা নিচে নিতেছে, আর একটা উপরে আনতেছে, একটা মধ্যে ঢুকাইতেছে, কিন্তু পাগলা রুটি খায় না, দরজাও ছাড়ে না। পাগলা কইছে, মা রুটি 3টা আমাকে দিয়ে দাও, মালেকাল মত আজরাইল আসলে আমি পাগলা বুঝবো। জোরে কোন সুবহান। বন্ধুরে, আল্লাহ পাকের পক্ষ থেকে কল এসেছে, 7 দিনের বেশি হায়াত নাই, 4 দিন কেটে গেছে, 3 দিনের দিন বিয়ে হয়েছে, এখন 3 দিনও কেটে গেছে। এখন আজকে রাইতের 12টা রুহুটা নিয়ে যাবে, 7টা রুটি বানায়া 4টা খাওয়াই লাইছে, 3টা রুটি বাকি আছে। এই 3টা রুটি খাওয়াইলে ওনার ডিউটি শেষ করবে। এমন সময় পাগলা এসে আগ দিছে, এবার রুটিগুলি পাগলাকে দিয়ে দিছে। পাগলা রুটি খায় না, দরজায় বসে বসে কে যেন ভাবতেছে, রুটিগুলি লাড়তেছে। আজরাইলে কো দরজাটা ছেড়ে দাও, আমি ভিতরে আমাকে ঢুকতে দাও, আল্লাহ পাঠাইছে রুহুটা নিতে, সময় গনিয়ে আসতেছে, দরজাটা ছেড়ে দাও। পাগলা কো রুটিগুলি আমাকে হেতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে তুমি রুটি খাও, কিন্তু রুটি খায় না, পাগলা দরজাও ছাড়ে না। এবার মালেকাল মত আজরাইল কো, পাগলা রে দরজা ছাড়বি না বলে না, তুই আমার চিনস না, আমি হাজার হাজার মানুষের রুহু নিছি, হায় খাই এমনকি বেলালের রুহু নিবার আগে আমি তোর রুহুটা নেব। পাগলা লাঠিটা হাতে লইয়া একটা বাড়ি মারছে, বাড়িটা মারার সঙ্গে সঙ্গে ক আমি দরজায় বসে আছি, পারলে তুই রুহুটা নে। জোর কোন আল্লাহু আকবার। লাঠিটা 2 ভাগে ভাগ হইয়া একটা ভাগ উপরে চলে গেছে, আরেকটা ভাগ নিচে। আজরাইল দৌড়ে আল্লাহর কাছে গিয়ে ক, আল্লাহ তুমি কই? আমি জানতাম তুমি আমাকে মালেকাল মত আজরাইল বানাইছো, আমার রুহু আনার জন্য বেলালের ঘরের দরজা পাঠাইছো, আমার চেয়ে বড় আজরাইল বেলালের ঘরে দরজা বসাইয়া রাখছো। হে আমার রুহু পর্যন্ত বলে কবজ করবে, আমি যাইতে পারবো না, আমি রুহু আনতে পারবো না, আমার জানটা কবজ করে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। এইবার আল্লাহ করাক আমি দেখতেছি। আল্লাহ ক পাগলা রে, রূপ আজরাইল গেল রুহু আনতে, তুই দরজা ছাড়লি না কেন? ক 3 দিনের অনাহারে আমি দরজাইয়া বসছি, 3টা রুটি পাইছি, আমি রুটি গলে খাইতে আমার সময় দেয় না, দেখো তার সময় বলে শেষ। হায় খাই আমি কইছি আমার রুটি খাওয়া শেষ, তারপরে তুই রুহু নিবি। এখন না, দরজা ছেড়ে দে, আমি আগে রুহু নেব। পাগলা কো ঠিক আছে আমি বসছি, তুই রুহু নে। তখন আমাকে বলে কি জানোনি, আমার রুহুটা বলে তে নিয়ে যাব। আমি বেলালের ঘরে দরজায় বসে আছি, তোমার আজরাইলে ভাড়াও রুহুটা নিত। তোমার আজরাইলে বানাও রুহুটা নিত। আল্লাহ কো আজরাইল রাখ। এবার আল্লাহ কো পাগলা দরজা ছাড়লি না কেন? খিদার যন্ত্রণা সইতে পারি না, 3 দিনের অনাহার, আমি 3টা রুটি পাইছি, আমি কইছি দরজা ছেড়ে দিব, রুটি খাওয়া শেষ করলে রুটিটি খাওয়ার সুযোগ দে। হে আমাকে সুযোগ দেয় না, সুযোগ দেয় না, আমার রুহুটা বলে নিয়ে যাবে, তারে ফাটাও আমার রুহুটা নিতে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কো তুই এখানে বৈশা রইলি কিরে, রুটি খাইয়া চলে যাইতি। 3 দিনের অনাহারে 3টা রুটি পাইছি, রুটিগুলি বেলালকে খাওয়াইবার জন্য রাবিয়া বানাইছে। আল্লাহ তুমি শোনো, বেলালের খানা রুটি আমি নিয়ে এসেছি, রাবিয়া আমাকে দিয়ে দিয়েছে, আমি রুটিগুলি পেয়ে রেনি হয়ে গেছে, রেন মুক্ত না হওয়া পর্যন্ত আমি ঘরের দরজা ছাড়ব না। জোরে কোন সুবহান।
বিনিময় তুই কি চাস? বিনিময় হলো বেলালের হায়াত বাড়াইতে হবে। আল্লাহ কো হায়াত নাই, কো তোমার কাছে হায়াতের কোনো অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো তুই দরজা ছেড়ে দে, পাগলা কো ছাড়তাম না, হায়াত দাও। আল্লাহ কো ঠিক আছে, একদিনের দিলাম। কয় দিনের? জোরে কোন কয় দিনের? পাগলা কো আল্লাহ তুমি বলো কি 7 দিনের বেশি তোমার কাছে হায়াত নাই, এখন তুমি একদিন পাইলা কই? ঠিক আছে, একদিন হইলে মানি না, আরো দিতে হবে। আল্লাহ কো 2 দিনের দিলাম। পাগলা কো হবে না, দরজা ছাড়বো না। আল্লাহ কো 3 দিনের দিলাম। পাগলা কো হবে না, ছাড়বো না। আল্লাহ কো 4 দিনের দিলাম। পাগলা কো তাও হবে না। আল্লাহ কো 5 দিনের দিলাম। পাগলা কো তাও হবে না। আল্লাহ কো 6 দিনের দিলাম। পাগলা কো তাও হবে না। আল্লাহ কো 7 দিনের দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয় দিনের? 7 দিনের। এইবার পাগল ডাকতে আল্লাহ তুমি শোনো, তুমি 7 দিন দিছো, তুমি জানো, আমি জানি, অন্য কেউ জানে না। এখন 7-এর পাশে একটা সৈন্য দিয়া দাও। সুবহানাল্লাহ। কি দিয়া দাও? 7-এর পাশে সৈন্য দাও। আল্লাহ সৈন্য দিছে, পাগলা চাইছে 7 দিন দিছে, একটা সৈন্য দিতে বলছে, দিছে। এখন কত হইছে? 70 বৎসরের হায়াত। 7 দিনের বেশি হায়াত নাই। আল্লাহর পাগলে 70 বৎসর বাড়াই। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, আবার নবীর সরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সরত করছো দেবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সরত করছো দেবী, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। সংসারের চাপে পড়ে হারাম হালালে কত হাই, এসরা তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দোজখে যাই, এখন আমি যদি দোজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবার বিষয়। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকে কোন জায়গায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ চাঁদ আইলে গো, আমার মুর্শিদ চাঁদ আইলে গো, হৃদয়ে সিংহ শোনে গো বসাব। আই জওয়ান হলে আমার রেজবে চাঁদ আইলে গো, আমার রেজবে চাঁদ আইলে গো, হৃদয়ে সিংহ শোনে গো বসাব। আসবে বলে প্রাণ মুর্শিদ, আসবে বলে প্রাণ মুর্শিদ, আশায় রইলাম চাইয়া গো, আমরা আশায় রইলাম চাইয়া গো, হৃদয়ে সিংহ শোনে গো বসাব। আল্লাহ 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 আল্লাহ। আমার যত মনের জ্বালা, আমার যত মনের জ্বালা, কে দিবেনি বাইয়া গো, হায় কে দিবেনি বাইয়া গো, হৃদয়ে সিংহ শোনে গো বসাব। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার রে না দেখলে আমার তোমার রে না দেখলে আমার জীব ওন কেমনে রয় রেজবি আই হাই হাই আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ তামাম ডালে বৈশাখ রেজবি বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌব ওন কালে দাগা রেজবি আই হাই হাই আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার রে না দেখলে আমার তোমার রে না দেখলে আমার জীব ওর কেমনে রয় রেজবি আই আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় হাই হাই তামাম ডালে বৈশাখ রেজবি বাজাও রঙ্গের বাসি সরষ নিয়া আমরা রে মন সরষ নিয়া আমরা রে মন হইল ও উদাসী রেজবি আই আই আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ বেবে পাগল রহমান বলে মনে এতে বাবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কেদি লো জালাইয়া রেজবি আল্লাহ আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ রেজবি রে কই পাব সখী গো সখী আমার বলনা রেজবি রে কই পাব সখী গো সখী আমার বলনা আল্লাহ আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ আই সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো সখী দিয়া আসলো আনা সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো আই সখী দিয়া আসলো আনা আল্লাহ আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ
মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম আম ষোলো আনা। আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি আছে জানা। আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি আছে জানা। আল্লাহ তাই বুঝি আজ বুক মেশে যাই, তাই বুঝি আজ বুক মেশে যাই, নয়নের জলে গরজবি নয়নের জলে আমায় কাঁদালে গো দয়াল, আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু, আমায় কাঁদালে গো মুর্শিদ, আমায় কাঁদালে। ভালোবাসা করে যে জোর পাশে গোটে তার জ্বালাতন, ভালোবাসা করে যে জোর পাশে গোটে তার জ্বালাতন। শুকনা কষ্ট দেখতে যেমন, শুকনা বৃক্ষ দেখতে যেমন, পাতা নাই ডালে গরজবে পাতা নাই ডালে। ভালোবাসি বলে রে বন্ধু, আমায় কাঁদালে গরজবে আমায় কাঁদালে। ভালোবাসার একই রীতি কাঁদিতে কই দিবারাতি, তবু নামের মালা গেতি, তবু নামের মালা গেতি, পরি বগলে গো দয়াল, পরি বগলে। ভালোবাসি বলে রে বন্ধু, আমায় কাঁদালে গো দয়াল, আমায় কাঁদালে। আই 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 রহমানের এই না কথা প্রাণে আর দীপ ও না বেতা, রহমানের এই না কথা প্রাণে আর দি ও না বেতা, থাকতে যদি না পাই সেতা, চাই না মরিলে গরজবে, চাই না মরিলে। ভালোবাসি বলে রে বন্ধু, আমায় কাঁদালে গো মুর্শিদ, আমায় কাঁদালে। আল্লাহ আই 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 গোরের বাঘির করলো আমায়, বানাইল উদাসী তার অতই ভালোবাসি। মুর্শিদ কেন বুঝে না গো তার, আমরা কতই ভালোবাসি। দেখাইয়া তার রূপের ঝলক, মন কহিরাছে উদাসী তার, আমরা কতই ভালোবাসি। বহু দিনের বহু কথা রাইকা সিমন, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে, কাছে গেলে সব বলে যায়, কাছে গেলে সব বলে যায়, পোকাইয়া যায় প্রেম নিশীতর, আমরা কতই ভালোবাসি। হৃদয় সিরিয়ে যদি দেখাই বার পারতাম,
মনের যত জালার আছে বাজান কইয়া গব যাইতাম হাই হৃদয় সিরিয়ে যদি দেখাই বার পারতাম মনের যত জালার আছে বাজান কইয়া গব যাইতাম তাপে তাও প্রাণ শীতল করতাম তাপে তাও প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশি তার আমরা কতই ভালোবাস যেই দিন হতে দেখা সীতার দুই নয়নে ঘুমাসে না একলা গরে প্রেমাগনে পয়রা মারে প্রেমাগনে পয়রা মারে গলে দিয়া প্রেম রশি তার আমরা কতই ভালোবাস ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটা হচ্ছে গাউসুল আজম বরফির শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা শেরগাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, দুইজন মহান অলির স্মরণে, দুইজন মহান অলির স্মরণে আজকের এই মাহফিল। গাউসে পাক এমন একজন অলি, তিনি মুর্দাকে জিন্দা করেন, মেয়েকে পুরুষ করেন, নিঃসন্তানকে সন্তান দেন, ডাকাইতকে কুতুব করেন, চোরকে অলি বানান। যেরকম সুবহানাল্লাহ। মা জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরগাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি লাখো লাখো নিঃসন্তানের ঘরে সন্তান দিয়েছেন। দীর্ঘদিন হয়েছে, বিয়ে শাদী হয়েছে, সন্তানাদি নাই। বাবা রেজভী শাহর কাছে যাওয়ার পরে উনি সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে, হইলে তার নামটা কি হবে, নামটা পর্যন্ত কাগজে লিখে দিছেন। সন্তানটা রুহ জগতে রয়ে গেছে, দেহ জগতে আসে নাই। রুহ জগতে তার নামটা কি, তা ওই নামটা দিয়ে দিছেন। যেরকম সুবহানাল্লাহ। সেই মহান মুর্শিদ রেজভী বাবার স্মরণে, গাউসে পাকের স্মরণে ভাই শাহজালাল রেজভী সাহেব প্রতি বৎসর এই মাহফিলটা করে আসছেন। আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে মাহফিলটা হচ্ছে। জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ, দেশি বিদেশি সকলের দোয়ার মাহফিল, নাজাতের মাহফিল, মুক্তির মাহফিল। তো বাবা রেজভী শাহ হুজুরের স্মরণে উনি একটা হানকার কাজ করতেছেন, হানকা শরীফ, হানকা শরীফ বানাচ্ছেন, বানাইতেছেন। উনি আমাকে কয়দিন আগে, আমি বাঞ্ছারামপুর একটা প্রোগ্রাম এসেছিলাম সদরে, আমাকে বলেছিলেন ভাই 4000 ইট যদি হয় খানকার কাজটা মোটামুটি কমপ্লিট হবে। অনেক দানবীর আছে, আপনি ওদেরকে বলবেন, ওদের যদি মনের আবেগ থেকে আমাকে কিছু সহযোগিতা করে আমি হানকার কাজটা কমপ্লিট করতে পারবো। কমপ্লিট করতে গেলে ঈদের পরিমাণ দিয়েছেন আমাকে 4000। আমি থাকবো না, চলে যাব। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, বাঞ্ছারামপুর থানা পুরাটাই আমার। যাইবার কালে কোমরের তাগাড়ও দিবে, রেখে দিবে। তো চলে যাওয়ার পরে মুর্শিদ কান্ডারি হয়ে, বাবা রেজভী কান্ডারি হয়ে ঘাটে ঘাটে পার করে নিবে। বাবা গাউসে পাক কান্ডারি হয়ে ঘাটে ঘাটে পার করে নিবে। মুর্শিদ বিপদে পড়ে, মুসিবতে পড়ে কেউ যদি মুর্শিদকে স্মরণ করে, বিপদের ঘাটে বিপদের সময় মুর্শিদ আয়া উদ্ধার করে, মুর্শিদ আয়া উদ্ধার করে। হাজা গরিবে নওয়াজ, হাজা গরিবে নওয়াজের মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে হাজা গরিবে নওয়াজ একদিন বললেন, তুমি একটা কাজ করো, দিল্লি শহরে যাও,
যাই ওখানে মানুষকে ধর্মের দাওয়াত দাও, ধর্মের পথে আনো এবং তুমি মুরিদ করো। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, বাবাজান আমি দিল্লি শহরে কোনোদিন যাই না, বিশাল বড় শহর, আমি কোথায় যাব, কার কাছে যাব, যাই যদি কোনো বিপদে পড়ি আমাকে কে রক্ষা করবে? খাজা গরিবে নওয়াজ বলছে, তুমি কোনো মুসিবতে পড়লে আমি খাজাকে স্মরণ করিও। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কইয়া খাজা বাবার কদম একটা বক্তি দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে চলে আসলো। বখতিয়ার কাকি দিল্লি শহরে আসলেন, আইসা দিল্লির বাদশাহ শামসুদ্দিন বাদশাহ আলতামাজকে মুরিদ করলেন। বাদশাহ আলতামাজ সারা শহরের বিচার করেন, উনি একজন বিচারক, ন্যায় বিচারক। তো ওনার কাছে উনি কোথায় থাকবেন? বাদশাহ আলতামাজের দরবারে আছেন। হাজার হাজার মানুষ মুরিদ করছেন, হাজার হাজার মানুষকে ধর্মের প্রতি আহ্বান করে মুসলমান বানাইছেন। এখানে একটা মহল আছে, এখনো আছে, পৃথিবীতে আজীবন থাকবে। একটা মহল আছে অলি আল্লাহকে বিশ্বাস করে না, এরা অলি আল্লাহকে মানে না, অলি আল্লাহর কেরামতকেও তারা বিশ্বাস করে না। এই ধরনের একটা মহল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে লেগে গেল। ওনাকে কিভাবে দিল্লি শহর থেকে তাড়ানো যা, দিল্লি থেকে বহিষ্কার করা যা, কারণ উনি আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। বাপদাদার ধর্ম কি করতেছে? নষ্ট করে ফেলাইতেছে। এই কথা কইয়া তারা চিন্তা করলো প্ল্যানটা কিভাবে বানাইব। প্ল্যানটা বানাইছে, ওইদিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। 7 জনের সিদ্ধান্ত নিয়েছে চলো ওখানে যাই। যাই সে একটা সুন্দর মহিলা আছে, জিজ্ঞাসা তোমাদের মধ্যে কেউ আছো অর্ধ সন্তানের মা? অর্ধ সন্তান মানে 5 মাসের গর্ভ, অর্ধ সন্তানের মা আছো? একজন সুন্দর মহিলা বলছে, জি আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। তখন তারা বলতেছে তুমি একটা কাজ করতে হবে, বাদশাহ আলতামাজের দরবারে যাই একটা মিথ্যা সাক্ষী দিতে হবে কুতুবউদ্দিনের বিরুদ্ধে, তাইলে কুতুবউদ্দিনকে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যাবে। নাইলে তা হাজার হাজার মানুষ মুসলমান বানাইতেছে, তার মুরিদ বানাইতেছে। মহিলা বলতেছে আমি একজন অলির বিরুদ্ধে এত বড় কমপ্লেন করা আমার পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়া সম্ভব না। তুমি বিনিময় পুরস্কার পাবে, কি পাবে? তুমি 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। 7 জন লোক নিয়ে দিল্লি শহরে চলে গেছে। বাদশাহ আলতামাজের দরবারে গিয়ে বলেন, হুজুর আমি জানি আপনি একজন ন্যায় বিচারক এবং নারীদের প্রতি আপনার সদয় দয়া আছে। আমি আজকে আমার বিচারটা আপনি সর্বপ্রথম খাতে নেন, আমার বিচারটা, আমার একটা বিচার আপনি দেখেন। বাদশাহ আলতামাজ বলে, কি বিচার তোমার? আমি আমাকে একটা লোকে ভালোবাসতো, ভালোবেসে 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে লোকটা এখন চলে আসছে, আমার কোনো খোঁজ খবর নেয় না। তো বাদশাহ আলতামাজ বলতেছে লোকটা কি আমার দরবারে আছে? জি আছে। তো তুমি প্রমাণ করো, উপযুক্ত বিচার আমি তার করব। তখন বলছে দেখেন আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যে বসে আছে উনি আমার বাড়িতে আইতে যাইত, আমার 5 মাসের সন্তান গর্ভ রেখে উনি চলে আসছে। আপনার ডাইন পাশের বসা ওনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাদশাহ আলতামাজ বলেন, বেয়াদব মহিলা, তুমি চলে যাও এখান থেকে। আমি যার খাতে বায়াত দিয়েছি, যাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি, আমার দেহ মন যাকে বিলিয়ে দিয়েছি, তুমি ওনার বিরুদ্ধে কমপ্লেন করছো। তখন 6 জন লোক দাঁড়ায় কইছে আমরা সাক্ষী আছি। কি সাক্ষী? তোমরা কি জানো? তখন কইছে যে এই হুজুর যে রাতের বেলা মহিলার বাসা আইতো যাইতো প্রতিদিন, এটা আমরা দেখছি। এরপরে কি হয়েছে জানি না। তখন বাদশাহ আলতামাজ বলছে, আমি যাকে আমার হৃদয়ে মহান মসজিদ হিসাবে স্থান দিয়েছি, আমি যাকে দেহ মন বিলিয়ে দিচ্ছি, সেই কুতুবউদ্দিন তুমি না। কুতুবউদ্দিন হলে তুমি এই কাজ করতে পারো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। বাদশাহ আলতামাজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দেয়। উনি 1 কদম সামনে যা, গিয়ে পিছন দিকে যা, এই করতে করতে কয়েকটা কদম ধরে উনি বসে গেলেন। বৈশা বললেন, বাদশাহ আলতামাজ তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি নেই বিচারক, তুমি বিচার করো, তুমি তো বিচারই শিখো নাই। বাদশাহ আলতামাজ বলল, আমি বিচার শিখি নেই মানে? তুমি যে শিখতা, তাহলে 6 জনের সাক্ষী তুমি নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে বহিষ্কার করে দিছ, আমার পক্ষে একজন সাক্ষী তুমি নিলা না। তখন বাদশাহ আলতামাজ বলে, তোমার পক্ষে সাক্ষী আছে? জি আছে। সাক্ষী তলব করো। তখন 550 কিলোমিটার দূর, দিল্লি থেকে আজমির 550 কিলোমিটার দূর থেকে খাজা বখতিয়ার কাকি খাজা গরিবে নওয়াজকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে আস্তানা করে বসে বসে। এমন সময় বুকের মধ্যে ব্যথা এসে গেছে।
ব্যথা আসার পরে বলতেছে, আমার ভক্তরা, আমি আর তোমাদের মাঝে থাকতে পারতেছি না, আমার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে বিপদে পড়ে গেছে, ওখানে আমার যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ, এক পলকের ভিতরে 550 কিলোমিটার পথ অতিক্রম করে দিল্লি শহরে আইসে গেছে। আইসা দেয় কুতুবউদ্দিন মাটিতে বৈশা কাঁদতেছে, হুজুর এতদিন আপনি আসেন নাই দিল্লি শহরে, আজকে কি করে আসলেন? আপনি কেন আসলেন? তুমি আমাকে স্মরণ করেছ, আমি আস্তানা করে বসে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিছি, এমন সময় দেখতেছি তুমি বিপদে পড়ে আমাকে ডাক দিছ। আমি আজমিরে থাকতে পারলাম না, এক পলকের ভিতরে তোমার কাছে চলে আসছি। বাদশাহ তামাস, সকলের জন্য চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? একটা চেয়ার নিয়ে ওনাকে বসাইলেন, উনি বসলেন। বসার পরে খাজা গরিবে নওয়াজ বলতেছে, বাদশাহ আলতামাস, 6 জনের সাক্ষী দিয়া তুমি তাকে অপরাধী বানাইছ, আমি তাদের সাক্ষী মানি না। এই সাক্ষী মানি আমি 5 মাসের যে সন্তানটা গর্ভে আছে, এই সন্তানটারে। যেরকম আল্লাহু আকবার। এইবার খাওয়াজ বলতেছে, ঠিক আছে, সন্তানটা যাকে সিলেক্টেড করবে সে অপরাধী হবে। সন্তানটা হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। যেরকম সোহান সালাম দিয়া বলতেছে, আল্লাহর ওলি গো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী নয়, দোষী হচ্ছে এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। 5 মাসের সন্তান সাক্ষী দিছে, মাংসের দোকানদার দোষী, আল্লাহর ওলি কুতুবউদ্দিন দোষী না। আল্লাহর অলিগণে কঠিন বিপদের সময় বাঁচাইতে পারে, স্মরণ করলে মুসিবতের সময় সামনে আসে। এখন ভাই শাহজালাল আমার কাছে বলছিলেন 4000 ইট লাগবে ওনার হানকা শরীফটা করতে, বাবা রেজবি শাহ হুজুর কেবলার স্মরণে। বাবা রেজবি শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন মহান ওলি, যিনি 157 বৎসর জাহিরিভাবে পৃথিবীতে ওয়াজ করে গেছেন, যিনি লক্ষ লক্ষ নারীর ঘরে, নিঃসন্তান নারীর ঘরে সন্তান দিয়েছেন, নাম পর্যন্ত দিয়েছেন। দুনিয়াতে আসার পরে নামটা যেটা কাগজে লেখা দিয়েছে এটাই রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আর হুজুর গাউসে পাকের তো অসংখ্য কেরামত, উনি মুর্দাকে জিন্দা করছেন, মেয়েকে পুরুষ করছেন, নিঃসন্তানকে সন্তান দিয়েছেন, ডাকাইতকে কুতুব করছেন, চোরকে অলি বানাইছেন, মুরুক্ষরে আলেম বানাইছেন। সে গাউসে পাকের স্মরণে, বাবা রেজবি শাহর স্মরণে আজকের এই খানকা শরীফটার মধ্যে আপনাদের মধ্যে কেউ আছেন 1000 ইট দিবেন, আল্লাহর একজন মহান ওলির স্মরণে হানকা শরীফ হবে। আপনি থাকবেন না, এই দানটা অনন্তকাল চলবে। এবং আল্লাহর মহান ওলিগণ ইহকাল থেকে পরকাল, কবর থেকে হাসর, মিজান থেকে ভুলচেরাত আপনার কান্ডারি হয়ে আপনাকে পার করে জান্নাতে নিয়ে যাবে। বিপদে আপদে আপনাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে। হাজা গরিবে নওয়াজ যেমন বখতিয়ার কাকিকে সাহায্য করেছেন, এভাবে সাহায্য করবে। যেমন আল্লাহর পাগল বাহুলুল পাগল মুসা নবী চেয়েছিলেন সন্তান নাই, কিন্তু পাগলা চাওয়ার পরে 3টা সন্তান ওই মহিলাটা পায়। তাহলে আল্লাহর ওলিদের উসিলাই অনেক কিছু পাওয়া যায়। যদি 1000 না পারেন 500 করে দেন, তাতে অসুবিধা নাই। 2 জনে দিলে 1000 ইট হবে এই খানকা শরীফের জন্য, 4 জনে দিলে 2000 ইট হবে খানকা শরীফের জন্য। আসেননি আপনাদের মাঝে এমন কোনো দানবীর যে আমি এই খানকা শরীফের জন্য মহান মুর্শিদ জমানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আমি 500 ইট দেব এই খানকা শরীফের জন্য। আমি আব্দুর রহমান রেজভী আপনার পক্ষে সাক্ষী থাকবো। ইহকালে বই নাই, পরকালে বই নাই, কবরে বই নাই, হাসরে বই নাই। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। কোনো কিছুই যদি পুঁজিবাট্টা না থাকে, নবীর আদালতে, নবীর কোর্টে বলবেন আমি একজন মহানলীর স্মরণে হানকা শরীফ কাজ করার জন্য 500 ইট দিয়েছি। এই ওসিলা আপনার বংশ পার হয়ে যাবে। কোনো কিছু নিতে পারবেন না, সব